ويصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله محبت বাজান জবান খুলে محمد اللهم صل على মাশাআল্লাহ গুনাহ মাফ হবে محمد وعلى آل سيدنا ইশকের দরিয়ায় ডুব দেও রে মন দেখিবে নবীজির দিদার খুলে যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা থাকবে না তোর মনের ব্যথা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমি যদি আরব হতাম মদিনারি পথ যেই পথ দিয়ে যেত আমার নূর নবী হযরত আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله নামাজে রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত ভুইল না বলি নামাজে রোজা সাইরনা বাইরে মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দুরূদ সাইরনা বাইরে নবীর নূর নবীকে ভুইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা
আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত আজিমুশান ফিরে তরিকত উলিয়ে মুকাম্মেল শাহ সুফি আলহাজ সৈয়দ মুহাম্মদ মিয়াসান শাহ রাহমাতুল্লাহি আলাইহি 111তম বার্ষিক উরুস মুবারকের মুহতারাম সম্মানিত সভাপতি মণ্ডলীবৃন্দ, প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাহ, পীর মাশায়েখ বৃন্দ, দরবারের খাদেম বৃন্দ, দরবারের পীর সাহেব বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত অসংখ্য অগণিত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আউলিয়া প্রেমিক, আশিকান, জাকিরান, মুহিব্বিন, মুরব্বী বাবাজিরা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরাল রত শ্রদ্ধাশীল মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আজিমুশান উরুস মুবারকের মধ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মুনিবের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ একটা জবান বন্ধ না রেখে সকলেই সমসুরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কেনই বা মুনিবের শুকরিয়া আদায় করবেন না? ও বাজান, উরুস, এই উরুস মানে কি? এর মতলব কি জানেন? এর মতলব হচ্ছে, উরুস হচ্ছে ফার্সি শব্দ, এর বাংলা হচ্ছে যে ভক্তবৃন্দ, আশিকান, জাকিরান, মুহিব্বিন, তাদের আউলিয়া কেরামের সঙ্গে আজকের একটা মিলন মেলা, সেটাকে বলা হয় উরুস। কন্যা সুবহানাল্লাহ। আজকের এই মিলন মেলার মধ্যে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? যদি খুশি থাকেন বাজান, আজকের এই মিলন মেলাকে প্রেমময় বন্ধনে আবদ্ধ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি এই মিলন মেলা হেলাই হেলাই খাটিয়ে দিয়ে চলে যাবেন? সারা রাত্র আসলেন, ঘুরলেন, মেলা করলেন, বিভিন্ন জিনিসপাতি কিনলেন, এদিক সেদিক ঘোরাফেরা করলেন, ধাক্কাধাক্কি করলেন, এইরকম ভাবে সময়টা পাস করে চলে গেলেন। আপনি যে আল্লাহর ওলির দরবারে আসছেন, সেখান থেকে কোনো ফায়েজ, কোনো নেসবত, কোনো কিছুই নিতে পারলেন না, তাহলে তো আপনার জন্য আজকের এই মিলন মেলা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, এই জন্য দায়িত্বহীন কণ্ঠে সর্বপ্রথমই বলতে চাচ্ছি, এই শিবপুরের জমিনে হযরত মিয়া শামস রাহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহে উচ্চ মাপের কামেল মুকাম্মেল উলি তিনি শুয়ে আছেন, যার কারণে আজকের এই শিবপুর ধন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাচ্ছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বিভিন্ন দোকানপাটে রাস্তাঘাটে আছেন, কারণ প্রতিদিন এই মিলন মেলা হয় নাই, বাৎসরিক ভাবে একদিনই হয়ে থাকে। কাজেই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে মেহেরবানি করে কিছু নসিহতমূলক কথা শোনার জন্য আমলের নিয়তে নিজেকে পরিবর্তন এবং পরিবর্তনের লক্ষ্যে আজকের এই জান্নাতে সামায়ানার নিচে এসে বসে পড়ুন। প্রিয় হাজিরিন, আল্লাহর ওলির দরবারে আমরা আসছি, আমরা অবশ্যই অবশ্যই আশা রাখি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ওলিয়ে কামেল মুকাম্মেল রাহমাতুল্লাহি আলাইহি ওনার ফয়েজ নসিব করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এদিক সেদিক যাব না, ছোট পয়েন্টে দু একটা কথা বলবো, স্বল্প সময়ে বিদায় আরজ করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলতে হবে রাজি আছেন? দুই হাত তুলে দেখাতে হবে মনে কে 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 রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মিয়া শাহ রাহমাতুল্লাহ আলাইহি
মাশাআল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যেই যুগ চলতেছে বড় ফিতনা ফাসাদের যুগ, এই যুগে মানুষ আর ঈমানকে নিজের মধ্যে নিজেকে ধারণ করে রাখা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে হাদিস মুবারকার মধ্যে ইরশাদ করে গেছেন, উম্মত অচিরেই এমন একটা সময় আগমন করতেছে যেই সময়ে মানুষ সকালবেলা ঘর থেকে বাহির হবে ঈমান নিয়ে, কিন্তু বিকালে ঘরের মধ্যে প্রত্যাবর্তন করবে, ঘরের মধ্যে ফিরে আসবে বেঈমান হয়ে। কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যেই মানুষটা বিকাল বেলা ঘর থেকে বাহির হবে ঈমান নিয়ে, সকাল বেলা সেই মানুষটা ঘরের মধ্যে ফিরে আসবে বেঈমান হয়ে। এই যুগটা বাজান এখন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম ঈমানকে পরিপূর্ণ একুরেট করে রাখতে হবে, কারণ আকীদাকে যদি একুরেট না করেন, ঈমানকে পরিপূর্ণ না করেন, 1000 বছর ইবাদত বندگی করলেও কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন অচিরে এমন একটা দিন আসতেছে, এমন একটা সময় আসতেছে যেই যুগের মধ্যে মানুষ জ্বলন্ত আঙ্গারাকে হাতের তালুর মধ্যে রাখতে যেই পরিমাণ কষ্ট হবে, ওই যুগের মানুষ তাদের ঈমানকে ধারণ করে রাখা তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই যুগ বাজান এখনই চলতেছে। এজন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ নিতে হবে, প্রতিটা কদম স্টেপ পালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ ঈমানকে পরিপূর্ণভাবে ধরে রাখতে? আমরা কি রাজি আছি হক্কানি আউলিয়া কেরামের সোহবত থাকতে? রাজি আছেন কিনা? কারণ হক্কানি আউলিয়া কেরামের সোহবতের কোনো বিকল্প রাস্তা নাই। অবশ্যই তাদের সোহবতে থাকলে আপনার ঈমানটা হক পথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এদিক সেদিক বিভিন্ন রকমের চক্র আপনার ঈমানকে ধ্বংস করতে পারবে না। আর যদি ওলি আল্লাহদের সোহবতে না থাকেন, না জানে কখন সিল দেখেন না, মুরগির বাচ্চা যদি ওই বাচ্চাগুলা মুরগির কাছে থাকে, যেমনি ভাবে সিলে তাবা দিয়া নেওয়া সম্ভব হয় না, কারণ মা তাকে দুই পাখার যে ডাকনা আছে সেটা দিয়ে এরকম ভাবে ডেকে রাখে। আর যখন মায়ের কাছ থেকে একটু দূরে সরে যায়, হঠাৎ করে সিল আকাশ থেকে এসে থাবা দিয়ে নিয়ে বাচ্চাটাকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওলি আল্লাহদের সোহবতে থাকলে এই রকম নিরাপদ অবস্থায় থাকা যাবে। নচেত আমার আর আপনার ঈমানকে ওই সিল যেরকম ভাবে বাচ্চাকে থাবা দিয়ে নিয়ে চলে যায়, এরকম ভাবে আমার আর আপনার কাছ থেকে ঈমানকে বেদিন এরকম থাবা দিয়ে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য কবরের কথা স্মরণ রাখতে হবে। সকলে, আমি আপনি সকলেই কবরের পথের যাত্রী। কবরে চলে যেতে হবে। মরণ একদিন আমার আপনার সামনে চলে আসবে, সেটাই চিরন্তর সত্য। কেউ আমাকে আপনাকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মরে যেহেতুই যাব বাজান, মরে যেহেতু যাবে, মরার আগে মরার সামান তৈরি করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? যদি মনে করেন যে আপনি মরে যেতে হবে, আপনি এই পৃথিবীর জমিনে থাকবেন না, তাহলে আপনার জন্যই সুবর্ণ সুযোগ এই মরার আগে কিছু সামান তৈরি করার। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে হাদিস মুবারকার মধ্যে ইরশাদ করে বলেন, আদ-দুনিয়া উমাজরাতুল আখিরা। উম্মত, এই জমিনটা কি জানো? এই জমিনটা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেতের মতো। যেমনি ভাবে বাজান এখন আপনারা জমিনের মধ্যে ফসল রোপণ করেছেন, কিসের আশায়? যে ফলের আশায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা হচ্ছে ওই রকম শস্য ক্ষেতের মতো। আমার আর আপনার জন্য যদি এই জমিন থেকে আমি আর আপনি কিছু উগিয়ে নিতে পারি, তাহলেই আমি আর আপনি কামিয়াব, নচ্ছেদ বাজান উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আর আপনি অবশ্যই অবশ্যই এই পৃথিবীর মধ্যে সংক্ষিপ্ত আকারে হায়াত নিয়ে আসছি। সেই হায়াতের কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে, সময়কে প্রাধান্য দিতে হবে। সময় ফুরিয়ে গেলে কোনো লাভ হবে না, আফসোস করলে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে সময়ের কদর করতে হবে বাজান, সময় পার হয়ে গেলে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর কাহারও গোলামি করার জন্য নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য। যদি মুনিবের গোলাম হয়ে যেতে পারেন, গোলামির মতো গোলামি করে যেতে পারেন, তাহলে আপনি কামিয়াব, নচেত কিন্তু বাজান আপনার উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, এজন্য আমি বলতে চাচ্ছি আমরা অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে। আজকের এই মিলন মেলার মধ্যে আসছি আমরা ওলি আল্লাহর সোহবত নেওয়ার জন্য। আমরা যদি এই সোহবতের বাহিরে থাকি তাহলে কখনো সোহবত নেওয়া সম্ভব নয়, আর যদি এটার ভিতরে থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে ফয়েজ রহমত নাজিল হবে, সেটাই আমি আর আপনি নিয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কি না? আর না হয়তো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন বাজান, চলে যেহেতু হবে পৃথিবীর জমিনে, আমি আর আপনি কেউ থাকবো না। পৃথিবীর মায়ার বন্ধন ছেড়ে চলে যেতে হবে রে বাজান। একটু অতীতের দিকে তাকান। আমার আগে আমার দাদা ছিল, আমার বাবা ছিল, আমার বড় ভাই ছিল, একে একে পৃথিবীর মায়া মহব্বত ছাড়িয়ে চলে গেছে। অতীতের দিকে একটু খেয়াল করে দেখুন। আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, আপনার জানা ছিল, আপনার চাচা ছিল, তারা আজকে কোথায়? এত ধন দৌলত, এত শান শওকত পৃথিবীর জমিনের মধ্যে ছিল, সব কিছু একবারে ছেড়ে দিয়ে চিরনিদ্রায় কবরের মধ্যে শুয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বাজান আমি আর আপনিও কবরের মধ্যে শুয়ে যেতে হবে। কবরে যেহেতু চলে যাব রে বাজান, কিছুই যাবে না সঙ্গে, একমাত্র ঈমান আর আমল ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান ঈমানকে পরিপূর্ণ করতে গেলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই ওলি আল্লাহদের সোহবতে আসতে হবে। কারণ ওলি আল্লাহদের সোহবতে আসলে ওলি আল্লাহরা শিক্ষা প্রদান করবে কি রকম ভাবে আপনি ঈমানটাকে পরিপূর্ণ করবেন, কি রকম ভাবে আপনি ঈমানটাকে মজবুত করবেন, কোন রাস্তায় গেলে আপনার ঈমানটা পরিপূর্ণ হবে, সেটাই শিক্ষা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? এই বাজান, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। ওই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না। যেই কবরের মধ্যে শত শত বছর, হাজার হাজার বছর আমাকে আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে আমি আর আপনি একা থাকতে হবে। ও বাজান, ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, কবরে রাখা হবে কিনা? কথা বলেন না কেরে? কবরে রাখা হবে কিনা? আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখবে রে বাজান, উপরে বাঁশের ছানি দিয়ে, তারপরে চাটাই দিয়ে, মাটি দিয়ে যখন চলে আসবে, ফেরেশতা এসে আমাকে আপনাকে যখন প্রশ্নের সম্মুখীন করবে বাজান রে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে প্রশ্ন করবে তিনটা, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আসছেন প্রশ্ন করবে মাত্র একটা। কয়টা? আর মূলত তিনটাই যদি প্রশ্ন হয়, মূলত তিনটার সমন্বয় প্রশ্ন একটাই। সেই প্রশ্নটা কি? আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কবরের মধ্যে দেখানো হবে। দেখি আমার নবীকে দেখে সেরা আপনাকে বলবে, হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমার নবীকে দেখে সেরা বলবে, ওই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কি, তোমার আকীদা কি, ওই ব্যক্তিকে তুমি চিনোনি, তুমি জানোনি? যদি রে বাজান পৃথিবীর জমিনের মধ্যে ঈমান ঠিক রাখতে পারো, সেই ঈমানটা নিয়ে যদি তুমি কবরে ঢুকতে পারো, নবীকে দেখানোর সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি হবে না, সঙ্গে সঙ্গে নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে বলবা, ইনি তো আমার দিনের নবী মুস্তাফা, যাকে পৃথিবীর জমিনে কোনোদিন এই চর্মচক্ষু দ্বারা আমি দেখি নাই, না দেখিয়া যাকে তো মহব্বত করেছি, এত ভালোবাসেছি, না দেখিয়া যাকে আমি হৃদয়ের মধ্যে লালন করেছি, পৃথিবীর জমিনের সব কিছুর চাইতে আমি বেশি মহব্বত করেছি, তিনি তো আমার কামনে ওয়ালা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, যদি তুমি ঈমান নিয়ে না যাইতে পারো কবরের মধ্যে, নবী যখন তোমাকে দেখানো হবে হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্বন্ধে তোমার আকীদা কি, তোমার ধারণা কি, ওই ব্যক্তিকে তুমি চিনোনি জানোনি, তখন আপনি চিনবেন না, হাজার চেষ্টা করলেও পারবেন না। তখন আপনার জবান দিয়া মাত্র একটা বাক্যই বাহির হবে, সেই বাক্যটা হলো লা আদরি লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বাজান রে, ওই ব্যক্তির বড় পুরা কপাল, যেই ব্যক্তি নবীর সামনে পাইয়া নবী চিনবে না, ওই ব্যক্তির ভাগ্য বড় অত্যন্ত খারাপ। যেই ব্যক্তি নবীর সামনে পাইয়া নবী চিনবে না, নবীর সামনে পাইয়া নবীকে টাচ করতে পারবে না, নবীর সামনে পাইয়া নবীকে চিনতে পারবে না, ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান। যেই ব্যক্তি নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবীকে চিনতে পারবে। আল্লাহু আকবার বলেন। এ বাজান, ওইরকম ভাবে আমরা নবী চাই কি চাই না? আমরা নবীর চরণে থাকতে চাই কি চাই না? আমরা নবীকে নিজের জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে চাই কিনা? এই জন্যই তো কবি বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আওয়াজ দিয়ে বলেন আমার সাথে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাজান রে, বাজান রে, ও বাজান, পৃথিবীর জমিনের মধ্যে আমি আর আপনি কেউ থাকার জন্য আসি নাই, কেউ থাকবো না, সকলেই চলে যেতে হবে কবরের মধ্যে। আমাকে আপনাকে হাজার হাজার বছর থাকতে হবে। বাজান রে, বাজান রে, কবরে যদি ঈমান নিয়ে যাইতে পারি আমি আর আপনি কামিয়াব। আর যদি বেঈমান হইয়া কবরের মধ্যে যাও, আমার নবীর অসংখ্য অসংখ্য অগণিত হাদিসের মধ্যে রয়েছে, বেঈমান ব্যক্তি যখন কবরের মধ্যে রাখা হবে রে বাজান, ওই বেঈমান ব্যক্তির কবরের দুপাশের মাটি এমন জোরে একটা চাপা মারবে রে, ও বাজান, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকাইয়া দিবে, এক পাজরের হাড় গুঁড়ো মচমচ করে ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে অন্য পাশের মধ্যে ঢুকিয়ে যাবে। কবরটা এমন সংক্ষিপ্ত হয়ে যাবে, নড়াচড়া করার কোনো ক্ষমতা থাকবে না। বেঈমান ব্যক্তির কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপ সুবল মারবে রে বাজান, এক একটা সাপ সুবল দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীরটা কালো বর্ণ ধারণ হয়ে যাবে, ব্যথা কাতর হয়ে পড়বে। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর জমিনের কোন একটা বিষাক্ত সাপ যদি সুবল মারে, ওই ব্যক্তির মরণ হয়ে যায়। কবর এমন একটা জায়গা রে বাজান, এতগুলা সাপ আপনাকে সুবল মারবে, তারপর ওখানে আর মরণ হবে না, ওখানে শুধু কষ্ট আর কষ্ট। এই জন্য বাজান, ওই কষ্ট যদি ভোগ না করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই নবীর সঙ্গে প্রেমের ডোরি লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ব্যক্তি ইমানদার হয়, ওই ব্যক্তি যদি ইমানদার হয়ে কবরের মধ্যে যাই রে বাজান, ওই ব্যক্তির কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় প্রশস্ত করে দিবে, আমার আর আপনার চোখের দৃষ্টি যেই প্রান্তরে গিয়ে পড়ে, তার কবরটাও এইরকম ভাবে এত বড় বিশাল বড় করে দিবে, এত বিশাল প্রশস্ত করে দিবে।
ইমানদার ব্যক্তি কবরের মধ্যে আরামে আয়েশে থাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতা, ও জান্নাতের ফেরেশতা, আমার ইমানদার বান্দা বান্দির কবরটার মধ্যে তুমি জান্নাতের বিছানা লাগায় দাও। আল্লাহু আকবার বলেন। ইমানদার বান্দা বান্দির কবরের মধ্যে জান্নাতের বিছানা লাগাইয়া দাও, তার পরনের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও, আর কবরটা জান্নাতের সঙ্গে একটা যোগাযোগের সুব্যবস্থা করে দাও। আমার ইমানদার বান্দা বান্দিকে কবরের মধ্যে জান্নাতের ঘুম পাড়াইয়া দাও। বাজান রে, বাজান রে, ইমানদার ব্যক্তি ওই কবরের মধ্যে এমন একটা ঘুম ধরাইবে, এমন একটা ঘুম যাবে রে বাজান, এক ঘুমে কাল কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। যেদিন কাল কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, কবর থেকে ওঠার জন্য যখন তাকে ডাকা হবে, ওই ইমানদার বান্দা বান্দি ঘুম ভাঙার পরে বলবে, আহারে কত একটা আরামের ঘুম ঘুমাইছিলাম, কেবলমাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ডাক দিল কা? আল্লাহু আকবার বলতেন না? কিন্তু ওই দিক দিয়ে দেখা যাবে 1-2 বছর না, শত শত হাজার হাজার বছর চলে যাবে এক ঘুমে, তারপরও তার কোনো খবর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বেঈমান যদি হই রে বাজান, তার সময় ফুরাই না, কষ্ট আর কষ্ট। এই অবস্থায় কিয়ামত পর্যন্ত তার কষ্ট হতে হবে। বাজান রে, কবর থেকে যখন উঠানো হবে, কবর থেকে উঠাইয়া যখন হাসরের মাঠের দিকে আহ্বান করবে, আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠের দিকে যখন মানুষকে ডাকা হবে, ওই হাসরের মাঠে যাওয়ার জন্য এখনকার জমানার মতো কোনো প্রাইভেট কার পাইবেন না, উড়োজাহাজের মতো কোনো হেলিকপ্টার পাইবেন না, নৌজাহানে চলাচল করার মতো কোনো স্পিড বোট পাইবেন না, কোনো কিছুই পাইবেন না। কবর হইতে উঠানোর পরে যার যার ঈমান ও আমল অনুযায়ী তাকে হাসরের মাঠের মধ্যে নেওয়া হবে। কোন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের সওয়ারের বন্দোবস্ত করবেন, আবার কোন ব্যক্তি পায়ে হাঁটা যাইতে হবে, কোন ব্যক্তি দেখা যাবে কবর থেকে উঠবে কিন্তু তার পেট থাকবে বিশাল আকারে। আল্লাহু আকবার বলেন। পেট দিয়ে এরকম ভাবে হামাগুড়ি দিয়ে যাইতে থাকবে। এক একজন মানুষকে এক এক রকম ভাবে ওই রকম ভাবে কবর থেকে উঠাইয়া হাসরের মাঠে দাবিত করবে। এ বাজার হাসরের মাঠ কায়েম যখন হয়ে যাবে বাজার, হাসরের মাঠের মধ্যে যখন তোমাকে আমাকে একত্রিত করা হবে রে বাজার, ওই হাসরের মাঠটা কি জানেননি? হাসরের মাঠ এত বিশাল বড় মাঠ হবে। হাসরের মাঠের মধ্যে তো কষ্ট আর কষ্ট। এখনকার আজকের এই মাঠের মধ্যে আপনারা বসছেন নিচে মাটি, তারপরও খের কুটা দেওয়া আছে, এটার উপরে বসছেন। কথা বলেন ঠিক কিনা? কত আরাম করে বসছেন। কিন্তু হাসরের মাঠ এরকম হবে না। হাসরের মাঠ কোনো মাটির হবে না। হাসরের মাঠটা আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে তৈরি করবে। বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, হুজুর পৃথিবীর জমিনের মধ্যে অত কিছু থাকার পরেও হাসরের মাঠ কেন আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে বানাইবে? এর কারণটা কি? এ বাজান, তামা এমন একটা পদার্থ, এই যে দেখেন না তার আছে, বিদ্যুতের তার আছে, আসেনি? কথা কোন আসেনি? এই বিদ্যুতের তারের উপরে প্লাস্টিক, ভিতরে কি আছে? কথা বলতে হবে। ভিতরে কি আছে? তামা। এই তামা কেন ভিতরে দিল? কারণ তামা এমন একটা পদার্থ যেটার এক মাথার মধ্যে আগুন দিতে দেরি হয়, অপর মাথা পর্যন্ত গরম হইতে একটা সেকেন্ড দেরি হয় না। বিশ্বাস না হলে আজকেই এতটুকু একটা তামা নিবেন, তামা নিয়ে আগুনের মধ্যে ধরবেন, দেখেন পাছনের মাথা নিয়ে আপনি ধইরা রাখতে পারেন। কারণ তামা এমন একটা পদার্থ যেটার সামনের মাথার মধ্যে গরম হইতে দেরি হয়, পিছনের মাথার মধ্যে গরমটা অনুভূতি করতে একটা সেকেন্ডও দেরি হয় না। আর একটা রড নিবেন, লোহা। এই লোহা যখন আপনি আগুনের মধ্যে দিবেন, যেই মাথা দিয়ে রাখবেন সেই মাথাই গরম হবে, পিছনের মাথার মধ্যে গরম অনুভূতি করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠটা বানাইব তামা দিয়া। হে বাজান, শুধু তাই নয়, মাথার অগ্রতুপুরের মধ্যে
সূর্যটা চলে আসবে, সূর্য যখন তাপ মারবে তামা হয়ে যাবে গরম। হাসরের মাঠের মধ্যে আমার আর আপনার গুনাহ অনুযায়ী বাজান রে মজকগুলা টকবক টকবক করে গলতে থাকবে। এরকম ভাবে শরীরের গোশতগুলা গলতে থাকবে, চেহারার গোশতগুলা গলতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গের গোশতগুলা টকবক টকবক করে গলতে থাকবে, গলে গলে নিচের মধ্যে পড়বে, তামার জমিনের মধ্যে পড়বে রে বাজান। আমার নবী হাদিস শরীফের মধ্যে কয় মানুষের গুনাহ অনুযায়ী ওই দিন তার গামে পরিণত হবে। কাহারও হাঁটু জল হয়ে যাবে, কাহারও বুক বরাবর জল হয়ে যাবে, কাহারও আবার সাঁতার হয়ে যাবে। গুনাহ অনুযায়ী ওই দিন ওই অবস্থার মধ্যে থাকবে। এ বাজান, ওই অবস্থায় মানুষের আর সহ্য হবে না। বিশাল লম্বা সময় হাসরের মাঠের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে রে বাজান। মানুষের আর সহ্য হবে না। সমস্ত মানুষ ওই দিন একত্রিত হইয়া আহারে দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে। আল্লাহর দরবারে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। অন্য কোন শব্দ ওই দিন জবানের মধ্যে থাকবে না। ওই দিন আমার আর আপনার জবানের মধ্যে মাত্র একটাই শব্দ থাকবে, সেই শব্দটা হলো আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষ একত্রিত কইয়া আমার আর আপনার আদি আব্বা জান হযরত আদম সুফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, আব্বা গো, ওগো আব্বা, আপনি না আমাদের আদি পিতা, আপনি না আমাদের আদি পিতা, আজকের এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন সকলে, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা প্রতিদিনই শুনেন, তাই না? এই জন্য দেখা গেছে আজকে দূর থেকে আসছে বন্ধুবর মহব্বতের মানুষ, কণ্ঠটা মাশাআল্লাহ সেই রকম, আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাজে আপনারা যারা এদিক সেদিক আছেন, মেহেরবানি করে আপনারা চলে আসুন। হুজুর যেহেতু আসছে, আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব, তবে যাওয়ার আগে আমি কিছু কথা বলে যাচ্ছি। সেই কথাটা হলো, ওনারা কিন্তু প্রতিদিন আসে না, কথা বলেন ঠিক কি না? আজকে দাওয়াত পাইছি বিদেই মিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের পক্ষ থেকে দাওয়াত পাইছি বিদেই আসছে, কথা বলেন ঠিক কি না? এজন্য যেহেতু আসছে কিছু কথা নিবেন না, নিতে হবে কিনা? তিনি তো হইলে কি মেলায় থাকতে চলবে? কথা বলেন, মেলায় থাকতে চলবে? চলবে না, প্যান্ডেলের ভিতরে চলে আসতে হবে। বলে হুজুর মেলায় তো আওয়াজ শোনা যায়, মাইক তো বাহিরও আছে, কথা কোন ঠিক কিনা? এখন মাইক বাহিরে আছে, ঠিক আছে, এটা কিরকম হবে জানেননি? এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বাহির হয়ে যাবে, কারণ এটা আপনি গুরুত্ব সহকারে নিতে পারবেন না। আর যখন প্যান্ডেলের ভিতরে এসে বসে নিবেন, তখন সেই কথাটা অন্তরের মধ্যে বেঁধে যাবে ইনশাআল্লাহুল আজিজ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা খুশি না বেজার হুজুর আসাতে? কথা বলেন, হুজুর আসাতে আপনারা খুশি না বেজার? এ বাজান, মাত্র 2 মিনিট সময় শেষ করে দিচ্ছি। এই জন্য বাজান আমি আর আপনি অবশ্যই ওলি আল্লাহদের সহবতে থাকতে হবে, কারণ ওলি আল্লাহদের সহবত ব্যতীত আমি আর আপনি একুরেট আকীদা নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি যেই কথাটা বলতেছিলাম, আমি আর আপনি যখন হাসরের মাঠের মধ্যে উঠব, আদম সুফিউল্লাহর কাছে যাব, আদম নবীও এই দিন সুপারিশ করবে না। এইরকম ভাবে একজন নবী হইতে ঈসা রূহুল্লাহর কাছে আসার পরে ঈসা নবী বলবে, তোমরা এক কাজ করো, আখির জামানার নবী, নবীদের নবী, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীর দরবারে গেলে বাজান সুপারিশ পাইবা কি পাইতা না? ওমা কথা কন না গেরে, পাইতেন না সুপারিশ? ওই দিন আমার নবী আল্লাহর কুদরতে আরশের নিচে সিজদা দিয়ে যখন বলবে, রব্বি হাবলি উম্মতি, ওগো রব্বুল আলামিন
দিন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। বাজান রে আমার নবী যখন এরকম ভাবে সিজদায় লুটে পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধুগো ইরফা রাসাক, আপনার মাথা মুবারক খানি উঠান। আল্লাহ রাব্বুল আলামিন মাথা মুবারক উঠাবে না। ও বাজান এইরকম ভাবে সিজদা দিয়ে পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধুগো যান, আপনার অর্ধেক উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তারপরে আমার নবী মাথা মুবারক উঠাবে না রে বাজান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার 4 ভাগের 3 ভাগ উম্মতকে আমি ক্ষমা করে দিলাম, আপনার মাথা উঠান। তারপরও আমার নবী মাথা উঠাবে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু গো, ও আমার হাবিব, আপনার মাথা মুবারক খানি উঠান। আপনার যতক্ষণ মন চাই, আপনার যতক্ষণ মন না ভরে, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যান। কন্যা আল্লাহু আকবার। এ বাজান, ওই নবীর সঙ্গে প্রেমের সম্পর্ক রাখার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? এজন্য ওই নবীর সঙ্গে যদি প্রেমের সম্পর্ক রাখতে চান, তাহলে আজকের এই উরুস মাহফিলের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এই প্রেমের সম্পর্কগুলো এই উরুস থেকে শিক্ষা প্রদান করা হয়। কথা কোন ঠিক কিনা? কারণ এই প্রেমের সম্পর্ক এই উরুস মাহফিল থেকে শিক্ষা প্রদান করা হয়। এই জায়গাগুলো ছাড়া অন্য কোথাও এই শিক্ষা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই একুরেট শিক্ষা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই মাহফিলগুলো হয় সেগুলোর মধ্যেই পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা যেন আজকের এই মাহফিল সহ আমাদের সকলকে কবুল করে। সকলে পড়ে আমিন। এবং মিয়াসান শাহ রাহমাতুল্লাহি আলাইহি সহ এখানে যতগুলা ওলি আল্লাহ আছে তাদের ফয়জ ও বরকত যেন প্রত্যেকটা ভক্তবৃন্দ হাজিরান জাকিরান শাকিরান তাদেরকে নসিব করে। সকলে পড়ে আমিন। এবং সর্বশেষ আমি আবারও বলে যাচ্ছি, আপনারা যারা বাহিরে আছেন চলে আসুন। আমি আমার বন্ধুবর মাওলানা আব্দুর রহমান নাসিরনগরী সাহেবের কাছে দোয়ার আবেদন করে আজকের মতো এখানে ইতি টানতেছি। আপনারা যারা বাহিরে চলে আসেন চলে আসুন ভিতরে, কারণ হুজুর আলোচনা করবে। বাজান প্যান্ডেলটা যদি না ভরে তাহলে আলোচনা আসে না বক্তার। কথা কোন ঠিক কিনা? দেখি খারাপ কথা বলেছি? কথা বলেন। কারণ শ্রোতা যখন বক্তার সঙ্গে একটু হা না মিলাই দেন না, সংসদের মধ্যে হা অথবা না দিয়ে গেজেট পাস হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনারা তো হার না বলতে হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মাঝে মধ্যে একটু সাড়া দিবেন, দেখবেন কত সুন্দর চমৎকার আলোচনা আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক। সকলে পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।